বিরুদ্ধাচরণকারী, যারা আল্লাহর সাথে বিদ্বেষ পোষণ করে, রাসূলের সাথে বিদ্বেষ পোষণ করে, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে না, রাসূলকে রাসূল বলে বিশ্বাস করে না, এবং আল্লাহর হুকুম যারা পালন করে না, রাসূলের সুন্নাহ মোতাবেক যাদের জীবন পরিচালনা করে না, তাদের সাথে তোমাদের সম্পর্ক থাকবে না। তাদের সাথে তোমাদের সম্পর্ক থাকবে না। মুসলিম হোক আর অমুসলিম হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক। এবার আসেন আমরা আয়াতের সব তরজমাটা আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ, আবু নবীজি, লা তাজিদু কওমান, আপনি এমন কোন সম্প্রদায়কে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলতেছেন, নবীজি, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ, আপনি এমন কোন সম্প্রদায়কে পাবেন না, এমন কোন গোষ্ঠী, এমন কোন সমাজের মানুষকে আপনি পাবেন না, ইউমিনুনা বিল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামত দিবসকে তারা বিশ্বাস করে। কথা কয়টা? দুইটা। যারা বলে আমাদের রব আল্লাহ, আল্লাহর উপর ঈমান আনে। দ্বিতীয় কথা হলো যারা বলে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, আখিরাতকে তারা বিশ্বাস করে, পরকালীন জীবনকে বিশ্বাস করে। আচ্ছা, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি না? আল্লাহর উপর ঈমান আনছি না? আনছি। আমরা পরকালকে বিশ্বাস করি না? সবাই পরকাল তো আছে, কি বলেন, আছে না? যদি বিশ্বাস না করি তাহলে আমাদের ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। তো দুইটা বিশ্বাস, দুইটা কথা। একটা হলো যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর ঈমান আনছে। দ্বিতীয় নম্বর কথা হলো যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। নবীজি, আপনি এমন কোন সম্প্রদায়কে পাবেন না যারা আল্লাহর প্রতি ঈমান আনছে এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। তারা কি? এই যে আল্লাহ বিশ্বাসী এবং পরকাল বিশ্বাসী, এমন কোন সম্প্রদায়কে আপনি পাবেন না যারা ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহর বিরুদ্ধাচরণকারী এবং রাসূলের বিরুদ্ধাচরণকারী তাদেরকে ভালোবাসে। যারা আল্লাহর বিরুদ্ধাচরণকারী এবং রাসূলের বিরুদ্ধাচরণকারী, আল্লাহর দুশমন এবং রাসূলের দুশমন, তাদেরকে ভালোবাসে। কারা? যারা আল্লাহর উপর ঈমান আনছে এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারা আল্লাহর বিরুদ্ধাচরণকারী, আল্লাহর দুশমন যারা, তাদেরকে ভালোবাসবে না। নবীজিকে আল্লাহ বলতেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ, লা তাজিদু কওমান, আপনি এমন কোন সম্প্রদায়কে পাবেন না, এমন কোন গোষ্ঠীকে পাবেন না, ইউমিনুনা বিল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামত পরকালীন জীবনের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে, পরকালকে বিশ্বাস করে, এমন কোন সম্প্রদায় আপনি পাবেন না। ইউআদুনা মান হাদাল্লাহ, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণকারী, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণকারী, তাদেরকে ভালোবাসে। আল্লাহ তাআলা বলতেছেন, যাদের ঈমান আছে, যাদের ঈমান আছে এবং যারা পরকালকে বিশ্বাস করে, তারা কখনো আল্লাহর দুশমনদের সাথে, আল্লাহর শত্রুদের সাথে, রাসূলের দুশমনদের সাথে, রাসূলের শত্রুদের সাথে তাদের সম্পর্ক হতে পারে না, তাদের বন্ধুত্ব হতে পারে না, তারা তাদেরকে ভালোবাসবে না। আল্লাহর দুশমন বলতে আমরা হয়তো সবসময় যে কথাটা মাথায় চলে আসে, আল্লাহর দুশমন বলতেই, আল্লাহর শত্রু বলতেই যে কথাটা মাথায় চলে আসে, আল্লাহর বিরুদ্ধাচরণকারী, রাসূলের বিরুদ্ধাচরণকারী কথাটা বলতেই সবসময় যে কথাটা মাথায় চলে আসে, সেটা হলো অমুসলিম, বেঈমান, কাফের, মুশরিক। কথা ঠিক না? কি বলেন? আমরা যদি বলি যে আল্লাহর দুশমন কারা, তো আমাদের মাথার মধ্যে চলে আসে কিন্তু এই কথাটাই যে আল্লাহর দুশমন তো তারাই যারা আল্লাহকে মানে না,
যারা আল্লাহকে বিশ্বাস করে না, অমুসলিম যারা, বা কাফের, বেঈমান, মুশরিক, তারাই তো আল্লাহর শত্রু। কি বলে? তারা আল্লাহর শত্রু না? আল্লাহর শত্রু না তারা? আল্লাহর শত্রু। তাহলে আমরা যারা মুসলমান দাবি করি, নিজেকে ঈমানদার দাবি করি, আমাদের মধ্যে কি আল্লাহর শত্রু আছে? হ্যাঁ, আছে। আল্লাহ শত্রু আছে না? আমি আপনি যদি নাও বলি যে আমাদের মধ্যে আল্লাহর শত্রু নাই, কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ বলছেন নবী, আপনি এমন কোন সম্প্রদায়কে পাবেন না, ভালো করে খেয়াল করেন আয়াতের তর্জমাটা, আপনি এমন কোন সম্প্রদায়কে পাবেন না যে সম্প্রদায়ের মানুষেরা আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এমন কোন সম্প্রদায়কে আপনি পাবেন না যারা আল্লাহর শত্রু, আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, তাদেরকে তারা ভালোবাসে। অর্থাৎ আল্লাহর উপর ঈমান আনয়নকারী এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপনকারী কোনো মানুষ আল্লাহর বিরুদ্ধাচরণকারী, আল্লাহর দুশমনদেরকে কখনো ভালোবাসতে পারে না। ভালোবাসা তাদের সাথে সম্পর্ক থাকতে পারে না। এরপরে আল্লাহ বলতেছেন, যদি তারা, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, এই মানুষগুলি যদিও তাদের সম্পর্কটা এমন মানুষের সাথে হয়, অমুসলিম না, কাফের না, বেঈমান না, মুশরিক না, অমুসলিম না, তাদের সম্পর্কটা যদিও এমন মানুষদের সাথে হয়, ওয়ালাউ কানু আবাআহুম, ওয়ালাউ কানু আবাআহুম, যদিও আল্লাহর সাথে বিরুদ্ধাচরণকারী, আল্লাহর দুশমন যদি, রাসূলের দুশমন যদি তাদের বাবা হয়, রাসূলের দুশমন যদি তাদের বাবা হয়, ওয়ালাউ কানু আবাআহুম, যদিও তাদের বাবা হয়, আল্লাহর দুশমন, আল্লাহ রাসূলের দুশমন, আল্লাহর বিরুদ্ধাচরণকারী, রাসূলের বিরুদ্ধাচরণকারী, যদিও তাদের বাবা হয়, বাবা হইলে তার সাথে সম্পর্ক রাখা যাবে। কি বলেন? তাহলে আমাদের প্রথম কথাটা, আল্লাহ বিরুদ্ধাচরণকারী, আল্লাহ দুশমন বলতেই তো আমাদের মনে হয় অমুসলিম। এখন আমার বাবা যদি হয়, আমার বাবা যদি আল্লাহর বিরুদ্ধাচরণকারী হয়, আমার বাবা যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণকারী হয়, আল্লাহর দুশমন হয়, রাসূলের দুশমন হয়, তাহলে কোরআন বলছে ওয়ালাউ কানু আবাআহুম, যদিও তোমার বাবা হয়, তারপরেও তারা যদি আল্লাহর দুশমন হয়, আল্লাহর বিরুদ্ধাচরণকারী হয়, রাসূলের বিরুদ্ধাচরণকারী হয়, তাহলে তোমরা তাদের সাথে সম্পর্ক রাখতে পারবা না, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। তাহলে অমুসলিম আর কাফের, বেঈমান, মুশরিক তো আর অনেক পরের কথা। এরপরে আল্লাহ বলতেছেন, আও আবনাআহুম, আও আবনাআহুম, তোমরা যারা ঈমানদার, আল্লাহকে রব বলে বিশ্বাস করো, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের সন্তান যারা, তোমাদের সন্তান যারা আল্লাহর বিরুদ্ধাচরণকারী, রাসূলের বিরুদ্ধাচরণকারী, আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, আল্লাহর হুকুম পালন করে না, রাসূলের সুন্নাহ মোতাবেক তাদের জীবন পরিচালনা করে না, তোমাদের এমন সন্তানের সাথে তোমাদের সম্পর্ক রাখা যাবে। কি বলে? সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলাম, কষ্ট করে পড়াশোনা করাইলাম, ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, আরও যা কিছু আছে সব কিছু করলাম, কষ্ট করে, সারা জীবন কষ্ট করে, টাকা উপার্জন করে, শুধুমাত্র সন্তান, স্ত্রী সন্তানের জন্যই তো এত কিছু করলাম, বাড়ি করলাম 2টা 3টা 4টা, ব্যাংক ব্যালেন্স সব কিছুই তো করলাম, শুধুমাত্র সন্তানের সুখ শান্তির জন্যই। ওই সন্তান, যেই সন্তানের জন্য আপনার জীবনকে আপনি কোরবানি করলেন, ওই সন্তান যদি আল্লাহর বিরুদ্ধাচরণকারী হয়, রাসূলের বিরুদ্ধাচরণকারী হয়, আল্লাহর হুকুম পালন না করে, রাসূলের হুকুম পালন না করে, তার সাথে আপনার সম্পর্কের বৈধতা আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। কি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনার তার সাথে সম্পর্কের বৈধতা দেয় নাই। যেদিন থেকে সে বালেগ হয়ে যাবে, বালেগ হওয়ার পর থেকে সে যদি আল্লাহর হুকুম পালন না করে, রাসূলের সুন্নাহ মোতাবেক তার জীবন পরিচালনা না করে, তাহলে তার সাথে আপনি বাবা হিসাবে আপনার সম্পর্ক তার সাথে থাকবে না। এই সম্পর্কের দূরত্ব কি আমি করেছি? সম্পর্কের দূরত্ব কি রাসূল করেছেন? আর রাসূল তো সবচেয়ে বড় মৌলবী, রাসূল তো করেন না। রাসূল তো সবচেয়ে বড় মুফতি, রাসূল তো করেন না। করেছেন কে? রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, যিনি আমাদের মালিক, তিনি বলতেছেন ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম, যদি তোমরা, তোমাদের সন্তানরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণকারী হয়ে যায়,
যদি তোমাদের সন্তান আল্লাহর হুকুম রাসূলের তরিকা মোতাবেক জীবন পরিচালনা না করে, তাহলে তাদের সাথে বাবা হিসাবে তোমার সম্পর্ক থাকবে না। যদি তুমি আমাকে রব বলে বিশ্বাস করো আর পরকালকে তুমি বিশ্বাস করো, তাহলে তোমার সম্পর্ক তোমার সন্তানের সাথে, এমন সন্তানের সাথে তোমার সম্পর্ক থাকতে পারে না যেই সন্তান রবকে রব হিসাবে বিশ্বাস করে না আর রবের হুকুম পালন করে না, রাসূলের সুন্নাহ মোতাবেক তার জীবন পরিচালনা করে না। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে এত আদরের সন্তান কষ্ট করে লালন পালন করলাম, জীবন উৎসর্গ করলাম সন্তানের জন্য, সব কিছু করলাম, সন্তান যদি আল্লাহর হুকুম পালন না করে, রাসূলের সুন্নাহ মোতাবেক না চলে, তাহলে তার সাথে আমি বাবা হিসাবে, হ্যাঁ, যদি আমি আমার আল্লাহকে বিশ্বাস না করি আর পরকালকে বিশ্বাস না করি, তাহলে আমার সম্পর্ক থাকতে পারে, কোনো সমস্যা নেই। রব আপনি যে কথা, সন্তানও তো সেই কথায়, আপনি যে কাতারে সন্তানও তো সেই কাতারে, সমস্যা নেই, আপনার সম্পর্ক থাকতে পারে। তবে আপনি যদি রবকে রব বলে বিশ্বাস করেন আর আপনি যদি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেন, তাহলে আপনি একজন ঈমানদার মুমিন হিসাবে আপনার সম্পর্ক আপনার ওই সন্তানের সাথে থাকতে পারে না, কখনো না। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ, আপনি এমন কোন মুমিনকে কখনো আপনি পাবেন না যাদের সম্পর্ক তাদের সন্তানদের সাথে, যেই সন্তান আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণকারী, আল্লাহ এবং রাসূলের হুকুম পালন করে না, এমন কোন সন্তানের সাথে তাদের সম্পর্ক, বাবার সম্পর্ক থাকতে পারে না। এমন কোন সম্প্রদায়কে আপনি পাবেন না যারা বিশ্বাস করে রবকে, পরকালের প্রতি বিশ্বাস করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আও ইখওয়ানাহু, তোমাদের এমন ভাই, তোমার ভাই, আপন ভাই, এমন ভাই যে ভাই আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণকারী, আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, এমন ভাইয়ের সাথে তোমাদের সম্পর্ক রাখতে পারে না। তোমরা যদি ঈমানদার দাবি করো, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করো, আও আশীরাতাহু, এবং তোমাদের জ্ঞাতি গোষ্ঠী, তোমাদের পরিবার, তোমাদের সমাজ, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, তোমাদের গোষ্ঠীর মধ্যে এমন কোন মানুষ যদি থাকে যারা আল্লাহর বিরুদ্ধাচরণকারী, রাসূলের বিরুদ্ধাচরণকারী, আল্লাহর হুকুম পালন করে না, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করে না, তাদের সাথে তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমাদের সম্পর্ক থাকতে পারে না। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষের কথা আলোচনা করেছেন, এখানে 4টা উদাহরণ দিয়েছেন। কয়টা উদাহরণ দিয়েছেন? 4টা। আল্লাহ বলেন নবী, আপনি এমন কোন সম্প্রদায়কে পাবেন না যারা রবকে রব বলে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এমন কোন সম্প্রদায়কে আপনি পাবেন না যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণকারীদেরকে ভালোবাসে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে সম্পর্ক আছে, বন্ধুত্বের সম্পর্ক তাদের সাথে আছে, বা তাদেরকে অভিভাবক বানায়। কথা বলছেন না? আল্লাহকে যারা বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, তারা আল্লাহর বিরুদ্ধাচরণকারী এমন লোকদের সাথে তাদের সম্পর্ক থাকতে পারে, এমন কোন লোককে আপনি নবী পাবেন না। যদিও বা পরকাল ও যদিও বা তারা হয় কারা, যারা আল্লাহর বিরুদ্ধাচরণকারী, যদিও বা তারা হয় তাদের পিতা, যদিও বা তারা হয় তাদের পিতা। আমার পিতা যদি ইসলাম বিদ্বেষী হয়, আমার পিতা যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণকারী হয়, আল্লাহ এবং রাসূলের দুশমন হয়, তাহলে আমার পিতার সাথে আমার সম্পর্ক রাখা যাবে না। আমার পিতার সাথে আমার সম্পর্ক রাখা যাবে না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আও আবনাআহুম, যদিও তাদের সন্তান হয়, যারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাদের সন্তানরা যদি আল্লাহর বিরুদ্ধাচরণকারী হয়, রাসূলের বিরুদ্ধাচরণকারী হয়, তাহলে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। 3 নম্বর বলছেন, আও ইখওয়ানাহু, তাদের ভাই, যেই ভাই আল্লাহ এবং রাসূলের দুশমন, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণকারী, এমন ভাইয়ের সাথেও ওই ঈমানদার, যেই ঈমানদার আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে, ওই ঈমানদারের সাথে ওই বেঈমানের, ওই অমুসলিমের বা ওই বিরুদ্ধাচরণকারী সম্পর্ক
যে ভাই আল্লাহ এবং রাসূলকে মানে না, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আচরণকারী, ওই ভাইয়ের সাথে সম্পর্ক থাকতে পারে না। 4 নম্বর বলছেন আও আশিরাতাহ, তাদের গোষ্ঠী, তাদের পরিবার, সমাজ, যেই সমাজের মানুষগুলি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আচরণকারী, আল্লাহ এবং রাসূলের সাথে দুশমনী আর গাদ্দারি করে, এমন পারিবারিক সম্পর্ক, এমন সামাজিক সম্পর্ক তাদের সাথে থাকতে পারে না যেই মুমিন বলবে আমার রব আল্লাহ, আর যেই মুমিন পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওই মুমিনের সম্পর্ক তাদের সাথে থাকতে পারে না। তাহলে এবার বলেন, আমার সম্পর্ক, আমি একজন ঈমানদার হিসাবে আমার সম্পর্ক যদি আমার বাবা ইসলাম বিদ্বেষী হয়, আমার বাবা আল্লাহ এবং রাসূলের দুশমন হয়, আমার বাবা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণকারী হয়, আমার সন্তান আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণকারী হয়, আমার ভাই আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণকারী হয়, আমার গোষ্ঠীর মানুষেরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণকারী হয়, তাদের সাথে যদি আমি একজন ঈমানদার হিসাবে আল্লাহ তাআলা আমার সম্পর্কটাকে অবৈধ ঘোষণা করে থাকেন, তাহলে আজকের পৃথিবীতে আপনি আমি ঈমানদার যারা দাবি করি, আপনি আমি যারা আল্লাহকে রব হিসাবে বিশ্বাস স্থাপন করি, আল্লাহকে রব হিসাবে মানি, আমরা যারা পরকালকে বিশ্বাস স্থাপন করেছি, পরকালের প্রতি ঈমান এনেছি, আমাদের সম্পর্ক আজকের পৃথিবীতে যারা আল্লাহ এবং রাসূলের দুশমন, যারা আল্লাহর বিরুদ্ধাচরণকারী, এমন মানুষদের সাথে, অমুসলিমদের সাথে সম্পর্ক আমাদের থাকতে পারে? কি বলেন, থাকতে পারে?